হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা। শুরু করছি আজকে আমার ক্লাস। আজকে আমি তোমাদের সঙ্গে অ্যানশিয়েন্ট হিস্টোরি এই বিষয়টার উপর আমি ক্লাস রেখেছি বা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আজকে আমি যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন অফ হিস্টোরি। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, দ্য ক্লাসিফিকেশন অফ হিস্টোরি, যদি ইতিহাসকে আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা দেখো দুটি ভাগ পাচ্ছি। একটা প্রি হিস্টোরিক্যাল এরা এবং আর একটা হচ্ছে এরা অফ সিভিলাইজেশন বা হিস্টোরিক্যাল এরা। প্রি হিস্টোরিক্যাল এরাকে আবার দুটি ভাগে ভাগ করছি, একটা মেটাল এজ এবং একটা স্টোন এজ এবং একটা মেটাল এজ। স্টোন এজকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করছি, প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। এবং মেটাল এজ, যার টাইম পিরিয়ড আমরা বলছি 2500 থেকে 1500 BC, এই মেটাল এজকেই কিন্তু বলা হচ্ছে এজ অফ চ্যালকোলিথিক। তা যদি বলা হয় এজ অফ চ্যালকোলিথিককে কোন এজের মধ্যে পড়ছে, তাহলে আমরা বলবো মেটাল এজের মধ্যে পড়ছে এবং তার টাইম পিরিয়ড হচ্ছে 2500 থেকে 1500 BC। এবার আসি এরা অফ সিভিলাইজেশন বা হিস্টোরিক্যাল এরা। এটাকে আবার তিনটি ভাগে আমরা ভাগ করছি, মেহেরগড়, হরপ্পা এবং বেদিক এরা। দেখো, মেহেরগড়ের টাইম পিরিয়ড দিয়েছি এখানে 7000 থেকে 2600 BC। এই মেহেরগড়কে কিন্তু বলা হচ্ছে ওল্ডেস্ট সিভিলাইজেশন। যদি আমাদের প্রশ্ন আসে ওল্ডেস্ট সিভিলাইজেশন কাকে বলা হয়, তাহলে কিন্তু হবে মেহেরগড়। তারপর আসে হরপ্পা, যার টাইম পিরিয়ড 2500 থেকে 1500 BC। এখানে তোমরা লক্ষ্য করবে যে আমি এখানে এজ অফ চ্যালকোলিথিক, যার টাইম পিরিয়ড 2500 থেকে 1500 BC বলছি, আবার এখানে হরপ্পার যে টাইম পিরিয়ড 2500 থেকে 1500 BC, অর্থাৎ এই হরপ্পাকে কিন্তু আমরা এজ অফ চ্যালকোলিথিক এজ আমরা বলে থাকি। তারপর আসে বেদিকেরা। আমরা আস্তে আস্তে আলোচনা করছি। প্রথমেই আমরা দেখে নেব যে এই যে স্টোন এজকে যে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। তো তারপর আমরা আস্তে আস্তে মেটাল এজ, তারপর আমরা এরা অফ সিভিলাইজেশন, হিস্টোরিক্যাল এরা পার্টগুলো আমরা আলোচনা করব। দেখো, প্যালিওলিথিক এজ, এই প্যালিওলিথিক এজের যদি টাইম পিরিয়ড আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে হবে 20 লাখ থেকে 8000 BC। এই প্যালিওলিথিক এজকে ওল্ড স্টোন এজ আমরা বলে থাকি। তোমরা আমার মতো এভাবে ছোটো ছোটো পয়েন্ট করে তোমরা নোট বানিয়ে নিতে পারো, কারণ আমাদের রিভিশন খুবই দরকার। আমরা যত ছোট নোট বানাবো তত আমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হবে এবং তত তাড়াতাড়ি আমরা রিভিশন করতে পারবো। একটা চ্যাপ্টারকে যদি আমরা 1 ঘন্টার মধ্যে আমরা রিভাইজ করতে চাই, তাহলে কিন্তু খুব কম ছোটোভাবে আমাদের কিন্তু এবং খুব কম্প্যাক্টভাবে সেই নোটসটা আমাদেরকে বানাতে হবে। যদি আমরা বড় নোট বানাই তাহলে কি হবে, সেই পড়তেও আমাদের বোরিং লাগবে এবং সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াবে। চলো শুরু করি। এই যে আমি লিখেছি হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস কি? হোমো হ্যাবিলিস হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ হিউম্যান বিং, এবং এই হোমো হ্যাবিলিসকে আমরা কোথায় দেখতে পাই না, আফ্রিকাতে আমরা দেখতে পাই। এই যে প্যালিওলিথিক বলছি, এই প্যালিওলিথিক যুগে মানুষদেরকে কোয়ারজাইট ম্যান বলা হতো। এবার এই যে আমি লিখেছি নিগ্রিটো রেস। নিগ্রিটো রেস কি? রেস হচ্ছে জাতি। তাহলে প্যালিওলিথিক যুগে মানুষরা কোন জাতিতে বিলং করতো যদি বলা হয় বা প্রশ্ন আসতে, তাহলে হবে নিগ্রিটো রেসে বিলং করতো। এই প্যালিওলিথিক যুগে মানুষরা ফুড গ্যাদারার এবং হান্টার মানে হচ্ছে তারা ফুড গ্যাদার করতো এবং হান্টার মানে শিকার করতো। এবার এই যে প্যালিওলিথিক যদি বলা হয়, প্রশ্ন আসে যে কোন যুগের মানুষেরা বা কোন এজের মানুষেরা ফায়ার এবং রোপস মানে হচ্ছে পোশাকের ব্যবহার ডিসকভার করেছে, তাহলে আমরা বলবো প্যালিওলিথিক যুগের মানুষেরা। এবার দেখো, প্যালিওলিথিক যুগে মানুষরা কী ধরনের টুলস ব্যবহার করতো, হ্যান্ড অ্যাক্সেস, চপার্স এবং ক্লেভার্স তারা ব্যবহার করতো। এবং যেহেতু আমরা স্টোন এজের মধ্যে পড়ছে, তো এটা স্টোনকেই তারা টুল হিসেবে ব্যবহার করতো বা অস্ত্র হিসেবে ব্যবহার করতো। এবং সেই স্টোনগুলো কেমন ছিল না, রাফ ছিল, মানে এবড়ো খেবড়ো, মসৃণ ছিল না, যেহেতু তারা ব্যবহার করছে। এবং সেই পাথরের টুকরোগুলো কিন্তু খুব হেভি বা ভারী ছিল। এবার যদি প্রশ্ন আসে আমাদের যে প্যালিওলিথিক ফেজকে ডিসকভার করছে, তখন আমরা বলবো গর্ডন চাইল্ড। কিছু ইম্পর্টেন্ট সাইট রয়েছে যেগুলো আমরা প্যালিওলিথিক প্যালিওলিথিক যে যুগ সেখানে আমরা এই সাইটগুলোতে আমরা তার এভিডেন্স পেয়েছি। যেমন বোলান ভ্যালি, যেটা মধ্যপ্রদেশ এবং ইউপিতে রয়েছে। থর ডেজার্ট তোমরা জানো রাজস্থানে রয়েছে। হিরান ভ্যালি, যেটা গুজরাটে রয়েছে। নেভেসা, যেটা মহারাষ্ট্রে, এবং পেহেলগাঁও, যেটা কাশ্মীরে রয়েছে। দেখো, এবার আসছে মেসোলিথিক। ঠিক প্যালিওলিথিক যেমন পয়েন্ট আউট করে আমরা পড়লাম, ঠিক সেরকমভাবেই আমরা প্যালিওলিথিক যুগটা আমরা দেখে নেব, যার টাইম পিরিয়ড দিয়েছে দেখো 8000 BC থেকে 4000 BC। এই মেসোলিথিককে আমরা কিন্তু বলছি মিডিল স্টোন এজ। মেসোলিথিক যুগে মানুষেরা কোন এরাতে বিলং করতো যদি প্রশ্ন আসে, তাহলে হবে কিন্তু হলোসেন এরাতে তারা বিলং করতো।
এজ অফ মাইক্রোলিথিক অর স্মল স্টোন টুলস বলা হচ্ছে, কারণ আমরা দেখলাম যে প্যালিওলিথিক যুগের মানুষেরা বড় বড় পাথরে দিয়ে তারা অস্ত্র বানাতো। এবার যত দিন গিয়েছে মানুষ তার চিন্তাভাবনাকে কাজে লাগিয়েছে এবং সেই বড় পাথরের টুকরো দিয়ে যে তারা অস্ত্র বানাতো সেগুলো আস্তে আস্তে ছোটো করেছে, মসৃণ করেছে। তো তাই আমরা মেসোলিথিক এজকে আমরা এজ অফ মাইক্রোলিথিক এজ আমরা বলছি। মেসোলিথিক টার্মটা যদি প্রশ্ন আসে মেসোলিথিক টার্ম ফার্স্ট ইউজড বাই, তখন হবে হর্ডার ওয়েস্ট্রপ। দেখো এখানে আমি লিখেছি যে কার্লি লে ফার্স্ট ডিসকভার দ্য এভিডেন্স অফ দ্য মেসোলিথিক এজ। এবার দেখো মেসোলিথিক এজে কিন্তু আমরা ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল আমরা দেখতে পাই, যেমন শিপ, কাউ, গোট। বার্টার সিস্টেম আমরা দেখতে পাই মেসোলিথিক এজে। এক্সচেঞ্জ সিস্টেম, যাকে আমরা বলছি বার্টার সিস্টেম, যেটাকে আমরা বলছি বিনিময় প্রথা। যেমন ধরো বিনিময় প্রথা কাকে বলবো? বিনিময় প্রথা হচ্ছে, ধরো আমার কাছে অনেকটা পরিমাণ চাল আছে, কিন্তু আর আমার এক বন্ধুর কাছে যেখানে জামা কাপড়, যে জামা কাপড়ের ব্যবসা করছে, তো আমার কাছে জামা কাপড় নেই এবং আমার বন্ধুর কাছে চাল নেই। তো সে কি করবে? আমাকে কিছু জামা কাপড় দিল এবং আমার থেকে তার পরিবর্তে বা বিনিময়ে সে চাল নিয়ে গেল। এটাকেই আমরা বলছি বিনিময় প্রথা। দেখো মেসোলিথিক যুগের মানুষেরা উডেন এবং বোনকেও, মানে বোন মানে হাড়, মানে কাঠের এবং হাড় দিয়েও তারা কিন্তু অস্ত্র বানাতো। এই যে লিখেছি বাগোর অফ রাজস্থান ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড বেস্ট এভিডেন্স অফ দ্য মেসোলিথিক এজ। এখানে দেখো আমি লিখেছি, যদি আমাদের প্রশ্ন আসে যে লার্জেস্ট অ্যান্ড বেস্ট এভিডেন্স অফ দ্য মেসোলিথিক এজে, লার্জেস্ট মানে বড় এবং বেস্ট এভিডেন্স কোনটা, তাহলে হবে কিন্তু বাগোর। বাগোর কোথায়, বাগোর জায়গাটা কোথায় রয়েছে না, রাজস্থানে রয়েছে। কিছু ইম্পর্টেন্ট সাইট আমরা দেখে নেব, সাম সাইটস অফ দিস ফেজ। যেমন দেখো ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, সুন্দরগড় এবং সম্বলপুর, যেটা ওড়িশাতে রয়েছে। দেখো ভীমবেটকা যেটা মধ্যপ্রদেশে রয়েছে, সুন্দরগড় যেটা সম্বলপুরে রয়েছে, সুন্দরগড় এবং সম্বলপুর ওড়িশাতে রয়েছে, এবং সাঙ্গারা কালু যেটা কর্ণাটকে রয়েছে, এবং বাগড় যেটা রাজস্থানে রয়েছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সাইট অফ মেসোলিথিক এজ। আজকে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট পার্ট নিয়ে আমরা বা নিওলিথিক যে এজটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।